হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আমি মৌমিতা, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। এই ভিডিওটা যেদিন শ্যুট করেছিলাম সেই দিনটা ছিল 17ই জুলাই, বুধবার। রোজকার দিনগুলো যেভাবে কেটে যায় তার থেকে একটু অন্যরকম। ঘড়িতে এখন প্রায় সকাল 9টা। আজকের দিনটা শুরু করলাম দুটো ব্রাউন ব্রেড আর চিকেন স্টুয়ের মতন একটা হেলদি ব্রেকফাস্ট দিয়ে। ঝটপট এই জলখাবারটি খেয়ে ইভানকে রেডি করিয়ে আজ নিয়ে যাব বাচ্চাদের একটি পার্টিতে। ওই যে চার্চে বাচ্চাদের যে অ্যাক্টিভিটি হয়, আজ সেখানে আবার কিছু অনুষ্ঠান রয়েছে। নেক্সট উইক থেকে সমস্ত স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে যাচ্ছে, আর স্কুলগুলো ছুটি থাকলে জানেন তো এই সমস্ত চার্চের অ্যাক্টিভিটিগুলোও বন্ধ থাকে। তো প্রায় 1.5 মাস মতো গরমের ছুটি থাকবে, আর তাই ওই সময় এই টডলার গ্রুপের অ্যাক্টিভিটিও হবে না। তাই আজ সমস্ত বাচ্চাদের নিয়ে একটি ছোট পার্টির মতন আয়োজন করা হয়েছে। এখানে রয়েছে বাচ্চাদের জন্য অনেক রকমের নতুন গেম, নাচ, গান, খাওয়া দাওয়া, কেক কেটে সেলিব্রেশন, এইসব। গত সপ্তাহে যখন এসেছিলাম সেদিনই আমাদের জানিয়ে দেওয়া হয়েছিল যে সবাই যেন কিছু না কিছু খাবার বাচ্চাদের জন্য নিয়ে আসি। তো প্রত্যেকেই কিছু না কিছু খাবার নিয়ে এসেছে। কেউ এনেছে নিজের হাতে বানানো কেক, কেউ এনেছে স্যান্ডউইচ, কেউ প্যাটিস, কেউ আবার ধোকলা। আচ্ছা, ধোকলা কি ব্রিটিশরা খায়? কিন্তু জানেন তো সেই দিন কিন্তু বেশ আমি দেখেছি ব্রিটিশদেরও ধোকলা খেতে। আজকে বাচ্চাদের এত আনন্দের পর দীর্ঘ 1.5 মাসের আবার টানা বিরতি। 1.5 মাস পর হয়তো এদের মধ্যে কেউ কেউ স্কুলে যেতে শুরু করবে, তখন আর তার চার্চের প্লে গ্রুপে আসা হবে না। স্কুলে গেলেও প্রথম কয়েকদিন হয়তো ওরা এই প্লে গ্রুপকে মিস করবে। যতই হোক নতুন জায়গায় মানিয়ে নিতেও তো কিছুটা সময় লাগে। অনেক তো নাচ গান হলো, এবার চলুন একটু খাবার দাবারের দিকে যাই। বাচ্চাদের জন্য কি কি খাবার দাবারের আয়োজন করেছে চলুন দেখবেন। তুমি তো কিচ্ছু খাচ্ছ না, সব পড়ে আছে এখানে। হ্যাঁ, আজ আবার ওই দুটো বাচ্চার জন্মদিন। তো ওদের দুজনেরই আজকে 2 বছর পূর্ণ হলো। তো ওদের বার্থডেটা আজকে এখানেই সেলিব্রেট করা হচ্ছে। এখন ঘড়ির কাঁটায় প্রায় 5টা। এই সময়টাকে বিকেল বলবো নাকি দুপুর বলবো বুঝতে পারি না। বাইরে খটখটে রোদ, যেরমটা আমাদের দেশে গ্রীষ্মকালে দুপুরবেলায় দেখা যায়। তবে স্বভাবগতভাবেই 4টার পর থেকে বিকেলবেলায় বলি। তারপরেও মনে হয় কই সূর্যের উপস্থিতি তো বিকেলের মতন নয়, শুধু ঘড়ির সময়টাই বিকেলের মতো। ভৌগোলিক কারণবশত অবশ্য এটাই স্বাভাবিক, যে দেশের যেরকম। এখন ইভানকে নিয়ে যাচ্ছি চুল কাটাতে। চুলগুলো খুবই বেড়ে গেছে, শুধু মাথা ঘেমে ঘেমে ওর ঠান্ডা লেগে যাচ্ছে। বেশ কয়েকদিন ধরে যাওয়ার চেষ্টা করছি, জানেন এই কৃষ্ণেন্দুর কাজের চাপে আর যাওয়াই হচ্ছে না। 2-3 বার চেষ্টাও করেছি ঘরে চুল কাটিয়ে দেবার, কিন্তু এ ছেলে কিছুতেই চুল কাটবে না। যাই আজ সেলুনে নিয়ে, দেখি চুলগুলো যতটা পারবো ছোট করে কাটিয়ে দেব। এখানে আবার সারাদিন খটখটে রোদ আর গরম থাকলেও এই 6টা-7টার পর থেকে না বাইরে বেশ ঠান্ডা হাওয়া দেয়। তাই সব সময় যেখানেই যাই না কেন ছেলের একটা জ্যাকেট সাথে রাখতেই হয়। চলেই এসেছি চুল কাটার দোকানে। ঘর থেকে খুবই কাছে, ওই 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ। এই যে হাবিবি হেয়ার অ্যান্ড বিউটি, এখানেই আজকে ওর চুল কাটাবো।
এই দেখুন, সেলুনে ঢোকা মাত্রই কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই নখ কাটা, চুল কাটা, এই সমস্ত ব্যাপারগুলোতে যে ওর কিসের সমস্যা হয় কিছুই বুঝি না। যতবারই বোঝাই না কেন যে ওরে নখ কাটলে, চুল কাটলে ব্যথা লাগে না, কিন্তু কে কার কথা শুনে। দেখুন কিভাবে কাটছে, দেখো কি বড় হয়ে গেছে। দাঁড়া, চুপ করে বস, চুপ করে বসো। আরে এটা দেখ না তুই। চুল কাটলে ব্যথা লাগে না বাবা। অনেক যুদ্ধের পর অবশেষে কার্টুন চালিয়ে বসানো হয়েছে, কিন্তু ছেলের সেই দিকে আর নজর নেই, শুধু এদিক ওদিক দেখছে যে ওর সাথে এখন কি করা হবে। কিচ্ছু হয়নি বাবা, চুপ করে বসে থাকো, একদম চুপ করে বসে থাকো, না তো স্পাইডার চলে আসবে। এর আগের বার কলকাতায় যখন ওকে চুল কাটিয়েছিলাম, এত কান ছিল আর চিৎকার করছিল সেলুনে, জানেন তো, সেলুনের বাইরে গোটা 20 লোক জড়ো হয়ে গিয়েছিল কি হচ্ছে দেখার জন্য। ওখানে চুল কেটেছো? কে চুল কেটেছে? কাঁদে চুল কাটতে গিয়ে? হ্যাঁ সত্যি এটা পড়বো চুল আমার দেখো, আমি তো যতবার ছোট করে দাও না। চলো, সত্যি বাবা কাঁদে না, বলো সবাইকে হ্যালো করে দাও, সবাইকে এইদিকে ক্যামেরার দিকে, দূর থেকে তোলো। বলো বলো, এখানে বলো হ্যালো। ছেলেটা এত কান্নাকাটি করলো তো ভাবলাম ওর জন্য কিছু খেলার জিনিসপত্র নিয়ে নিই, তাই এই দোকানটাতে এলাম। নতুন নতুন জিনিসপত্র দেখলে সেগুলো নিয়ে খেলায় ব্যস্ত হয়ে যাবে, চুল কাটার কথা কিছুক্ষণ হলেও ভুলে যাবে, আর মনটাও একটু ভালো হবে। তবে আপনাদেরকে এই দোকানটায় নিয়ে আসার অন্য একটি কারণ আছে। দোকানটির নাম হলো স্যাম পাউন্ড। আপনারা হয়তো অনেকেই জানবেন ইউকেতে একটি দোকান রয়েছে যেটা হলো পাউন্ডল্যান্ড, যেখানে অধিকাংশ জিনিসই পাওয়া যায় 1 পাউন্ড, অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ওই প্রায় 100 টাকা। এই পাউন্ডল্যান্ড কিন্তু ইউকেতে একটি খুব জনপ্রিয় দোকান বলা যায়। আমাদের লোকালিটিতেও ঘরের কাছে একটি পাউন্ডল্যান্ড ছিল, যেটা অনেক দিন হলো বন্ধ হয়ে গিয়েছে। তো ওই পাউন্ডল্যান্ডের সাবস্টিটিউট বলা যায় এই দোকানটিকে। এখানেও অধিকাংশ জিনিসেরই দাম ওই 1 পাউন্ড বা তার কাছাকাছি, কিন্তু 1 পাউন্ডের দোকান বলে এটা ভাববেন না যে জিনিসপত্র সেরকম ভালো কোয়ালিটির হবে না, সেটা কিন্তু একেবারেই নয়। এখান থেকে আমি অনেক কিছুই কিনেছি, জিনিসপত্রের কোয়ালিটি অ্যাবাভ অ্যাভারেজ বলা যায়। সংসারের প্রয়োজনীয় এত খুঁটিনাটি জিনিসপত্র এখানে পাওয়া যায় যে আপনি একটু ভালো করে খোঁজ করলেই সবই মোটামুটি পেয়ে যাবেন। রান্নার বাসনপত্র থেকে শুরু করে ওভেন বেকিংয়ের সমস্ত জিনিসপত্র। আবার দেখুন না, ডাল, মশলাপাতি, কেক, বিস্কুট, স্ন্যাক্স সবই মোটামুটি পাওয়া যায় কম দামে। আবার এগুলো কি বলুন তো, রং বেরঙের কাগজের প্লেট। শুধু যে কাগজের প্লেট রয়েছে তাই নয়, ওদিকে রয়েছে কাগজের বাটি, গ্লাস, চামচ, সব কিছুই আমাদের দশকর্মা ভাণ্ডারের মতন। হোম স্টিকার নিবি? চুমকি কোনটা নিবি বাবা? কোনটা নিবে? এইটা? এটা নিবে? দাঁড়া দেখি কি কি আছে, নাকি এবিসি নিবে? তারপরে এই যে বল আছে, ছোট ছোট বল, কোনটা নিবে? ছোট ছোট বল। এই দেখ, স্লেট পেন্সিল এখানে পাবো ভাবিনি। নে এটা নে, এটা নাও, এটা নাও, এটা নাও, চকবোর্ড। আজ রাতের খাবারে বানাচ্ছি খুব স্বাস্থ্যকর একটি ওটসের রেসিপি, ওটস উপমা।
এই খাবারটা আমি প্রথমবারই সেদিন বানিয়েছিলাম, কৃষ্ণেন্দু খেয়ে খুব ভালো বলেছিল, তাই মনে হলো যে এর রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। কিছুই না, খুবই সহজ বানানো আর সময়টাও খুব কম লেগেছিল। তেল গরম করে ওর মধ্যে একটু মৌরি, গোটা জিরে, কয়েকটা ছোলার ডাল আর দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু হিং ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি আর অল্প গাজর কুচি দিয়েছি। কিছুটা সাঁতলে নিয়ে ওর মধ্যে একে একে আদা কুচি, লবণ, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা আর কিছুটা পরিমাণে ক্যাপসিকাম কুচি দিয়ে নিয়েছিলাম। এর মধ্যে আপনারা চাইলে একটু ভাজা বাদামেরও ব্যবহার করতে পারেন, তাহলেও টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। সমস্ত সবজিগুলো ভালো মতো কুক হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ওটস। আপনারা যেরকম খাবেন ওটসের পরিমাণটাও সেই রকমই নেবেন। আমরা দুজন খাবো, ওই জন্য ওই বাটির 1 বাটি মতো ওটস নিয়েছিলাম। এবার ওটসটা ওই সবজিগুলোর সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অল্প অল্প জলের ছিটে দিয়ে ওটসটাকে কুক করতে হবে। আপনারা যদি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে এক্ষেত্রে একটু চিনির ব্যবহারও করতে পারেন। রান্নাটা মোটামুটি হয়েই এসছে। এবার নামানোর আগে একটু মটরশুঁটি দিয়ে নিচ্ছি। যেহেতু আমি এটা ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করছি, ওই জন্য এখনই দিলাম। তৈরি হয়ে গিয়েছে আমার ওটস উপমা। এবার চলুন এটাকে প্লেটে সার্ভ করে নিই। ওটস স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো, এভাবে করে খেয়ে দেখবেন, আশা করি খারাপ লাগবে না। এখন প্রায় 10টা বাজছে, এবার খাওয়া দাওয়া করে আজকের দিনের সমাপ্তি করব। আজ তাহলে এই পর্যন্তই থাক। ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো আমাকে জানাবেন। আজকের মতন শুভরাত্রি। কথা হবে, গল্প হবে পরবর্তী আরেকটি ব্লগে। আজ তাহলে যাই, টাটা। সকলে সুস্থ থাকবেন।